যে জিনিস তুমি জানো না, যে জিনিস আমি জানি না, যেটার ব্যাপারে আমরা হাজার চেষ্টা করেও সেটার সঠিক ইনফরমেশন আমরা পেলাম না, সঠিক জ্ঞান সেটার অর্জন করতে পারলাম না, চেষ্টা প্রচুর করলাম না। অনেক এরকম জিনিস আছে। আমি যেহেতু পেলাম না, তা বলেই কিন্তু এটা নয় যে সেই জিনিসটা সারা পৃথিবীর জন্য, এই ব্রহ্মাণ্ডের জন্য অজানা রয়েছে। এই ছোট একটা জিনিস কে আমরা যদি নিজের অন্তরে বোঝাতে পারি, তাহলে অনেক এরকম জিনিস আছে আমাদের ঘরে, আমাদের জীবনে, আমাদের সম্পর্কে, যেগুলো আমি বুঝতে পারছি না, আমি তার সমাধান বার করতে পারছি না। তা বলে এটা নয় যে তার সমাধান নেই। ভক্তি, আস্থা, কোনো ক্রিয়া, কোনো প্র্যাকটিস, তন্ত্র বলুন, ভক্তি মার্গে বলুন, বিভিন্ন রকমের এই মায়াভরা জগতে যত রকমের জিনিসের উৎপত্তি হয়েছে, এই সব জিনিসের মূল কিন্তু হচ্ছেন ঈশ্বর। এবং তিনাকে পাওয়ার জন্য আমরা একটা পথকে ধরি। আমি একটা পথকে ধরে চলছি, বিভিন্ন রকমের আপস অ্যান্ড ডাউনে আমি সেই পথটাকে ছাড়িনি। এরকম না যে প্রত্যেকটা কর্ম যেটা আমি করলাম, আমার 100 আউট অফ 100 স্ট্রাইক রয়েছে যে প্রত্যেকটা কাজ আমি সফল করে দিয়েছি। কিছু কাজ এরকম আছে যেটা এখনও তার উত্তর আমি পাইনি, যেটা আমি করছি কিন্তু এখনও সময় লাগছে। কিন্তু আমি তা বলে এই পথকে ছেড়ে অন্য পথে যাইনি। কেন যাইনি? কেন? এটা আমি আপনার থেকে কি করে আলাদা হলাম? আপনি একটা মন্দিরে যান, 10 বার যান, 5 বার যান, যেতে যেতে বুঝতে পারলেন যে না, তারাপীঠে গিয়ে আমার কোনো কাজ হলো না, না কামাখ্যাতে গিয়ে আমার কোনো কাজ হলো না, না বৈষ্ণোদেবী গিয়ে আমার কোনো কাজ হলো না, কেদারনাথে গিয়ে আমার কোনো কাজ হলো না, আমি গেলাম ত্রিপুরা সুন্দরী, আমার কোনো কাজ হলো না। কেন হলো না? আমি এটা না জেনেই আমি একটা অন্য পথ বাছলাম। যেবারে আমি জগন্নাথ পুরী যাব, এবারে আমি দ্বারিকাধীশ যাব, তো এবারে আমি আরও বিভিন্ন জায়গায় যাব। তো যখন আমরা পথের মধ্যে বিভিন্ন রকমের চেঞ্জেস আনি, তখন সেই পথের চেঞ্জেস আনাটা খারাপ নয়। আপনি যে কোনো পথে যেতে পারেন, সেখানে জ্ঞান নিতে যেতে পারেন, সেখানের থেকে সেই প্রাপ্তিটা নিতে যেতে পারেন যে প্রাপ্তি আপনি এখনও কোথাও না কোথাও পাচ্ছেন না। কিন্তু আপনার যে পথ চেঞ্জ হচ্ছে, শিফট হচ্ছে, সেটার কারণ হচ্ছে এখানে পেলাম না, তার জন্য ওখানে যাচ্ছে। প্রভু এরকম জিনিসকে এন্টারটেন করেন না, এগুলোতে প্রভু খুশি হন না। আপনি কোনো একটা কর্মকে সম্পূর্ণ কমপ্লিট করার পর যখন অন্য পথে প্রশস্ত হন, তখন সেটাকে প্রভু আঁকড়ে ধরে নেয়। কিন্তু এই যে পালানোর ভাব, যে এখানে খেতে পেলাম না তো ওখানে খেতে যাই, প্রভু এই রকমের দরিদ্র মানুষকে, যার মনে দরিদ্রতা রয়েছে, যে একটা জায়গাতে নিজেকে স্থির করতে পারে না, সে বিভিন্ন পথে যেতেই থাকে আর সেখানের থেকে হারা হতেই থাকে। তার জন্য একনিষ্ঠভাবে এক পথে যেতে, এরকম নয় যে সেই পথে পাওয়া যাবে না, যাবে। কিন্তু আপনি যখন নিজের মনকে একচিত্ত করলেন যে আমি এই পথেই চলবো, তখন আপনাকে এই পথেই চলতে হয়। আর এই পথেই আপনি নিজের সমস্ত জিনিস পাবেন। যেটা আপনি ধরবেন, যেটাই আপনি ধরেছেন, সেই সব জিনিসকে একই জায়গায় পাবেন। এটা আপনাকে বুঝতে হবে। আর এটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে জীবনে কষ্ট বাড়বে। তাহলে জীবনে আপনি এক জায়গার থেকে অন্য জায়গায় যাবেন, তাহলে আপনি এই বাবার কাজ যাবেন, ওই বাবার কাজ যাবেন, এখানে যাবেন, ওখানে যাবেন, আর আলটিমেট একটা বড় জিরো পাবেন। আপনি যেখানে যে পথে চলছেন সে পথে চলতে থাকুন, যতক্ষণ না আপনার যে লক্ষ্য রয়েছে সেটা পূর্ণ হয়। এটা হতে পারে যে আপনার রক্ত শুকিয়ে যাচ্ছে, আপনার শরীরের ঘাম ঝরছে, আপনি বিভিন্ন রকমের চিন্তাতে রয়েছেন, কিন্তু সেই পথকে ছাড়বেন না। যে এই পথকে ছেড়েছে তার জীবনেই কষ্ট হয়েছে, যে এক পথ ধরে চলে তার জীবনে কষ্ট হয় না। বাবা বলছেন যে নিজের ক্ষমতাকে সবসময় সৎ পথে লাগাও। আর এই সৎ পথ সেটাই হলো যেখানে শঙ্কা নেই। প্রভুর কাছে যাচ্ছি, আমার কোনো শঙ্কা নেই। আমার যেখানে শঙ্কা থাকবে সেখানে প্রভু নেই। বুঝতে পারলেন? বাবার কৃপাতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রতি শুক্রবারে যে ব্যবস্থা রয়েছে বাবার কাছে পুজো দেওয়ানোর, সেটা যদি আপনি করতে চান, বিভিন্ন রকমের কোনো সমস্যা রয়েছে এরকম যেটার সমাধান পাচ্ছেন না, একবার যোগাযোগ করতে পারেন। নিচে নাম্বার দেওয়া রয়েছে। বাবার কৃপাতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।